আপনার ইউটিউব ভিডিওর ভিউ কম এর মূল কারণই হতে পারে আপনার থাম্বনেল। কল্পনা করুন আপনি একটি সুন্দর ভিডিও তৈরি করেছেন, কিন্তু আপনার থাম্বনেল আকর্ষণীয় না হওয়ার কারণে আপনার ভিডিও দর্শকরা দেখছে না, আপনার ভিডিওতে দর্শকরা ক্লিক করছে না। একটি আকর্ষণীয় থাম্বনেলই পারে আপনার ভিডিওকে সুন্দর করে প্রফেশনালভাবে দর্শকের সামনে উপস্থাপনা করতে, এবং এই থাম্বনেলই পারে আপনার ভিডিওর ভিউ ইনক্রিজ করতে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করা যায়, এবং সেই থাম্বনেলের মাধ্যমে কিভাবে আপনি আপনার ভিডিওকে আরও প্রফেশনালি মানুষের কাছে পৌঁছাবেন, মানুষের ক্লিক থ্রু রেট বাড়াবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের এরকম হেল্পফুল ভিডিও নিয়ে আসতে থাকি। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। এই থাম্বনেল তৈরি করার জন্য আপনার মাত্র দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। একটি হচ্ছে পিক্সেল ল্যাব, একটি হচ্ছে PSSC 2019। আমি আশা করি পিক্সেল ল্যাব সকলের মোবাইলে রয়েছে, আর যদি আপনার ফোনে PSSC 2019 না থাকে তাহলে আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে আপনি আপনার PSSC 2019 অ্যাপটি ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন, এবং আপনি এটার মাধ্যমে সুন্দর করে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই এখন মোবাইল স্ক্রিনে। থাম্বনেল তৈরি করার জন্য ফার্স্টে আমরা চলে যাব PSSC 2019 অ্যাপ রয়েছে, আমরা এই অ্যাপের ভিতরে চলে যাব। এই অ্যাপে আমরা যখনই ঢুকবো আপনাদের কিছুটা লোডিং নেবে, এবং লোডিং নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাপের ভিতরে চলে এসেছি, এবং আপনারা প্লাস বাটন নিচে রয়েছে, প্লাসে ক্লিক করে দিবেন, তারপর ব্ল্যান্ড ডকুমেন্ট ক্লিক করে দিবেন। ব্ল্যান্ড ডকুমেন্ট ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 1544 এবং রয়েছে 720। যেখানে 1544 রয়েছে আমরা এখানে এটাকে ডিলিটে অপশন দিয়ে আমরা এখানে 1280 করে দিব। জাস্ট আমরা এখানে 1280 করে দিব, এবং আমরা জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সম্পূর্ণরূপে একটি ব্ল্যান্ড ডকুমেন্ট চলে এসেছে। আমরা এটাকে সুন্দর করে আপনাদের যে কাস্টমাইজ করে নিব। আমরা আমাদের গ্যালারি থেকে আমরা থাম্বনেলের জন্য যে কভারটা ইউজ করব, যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো সেটা এখানে নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নিচে একটি অপশন রয়েছে। আপনারা সবসময় স্ক্রিনে যেটি সাদা দাগের মতো দেখতে পাচ্ছেন, আপনারা এটার দিকে খেয়াল করবেন। আপনারা নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন লেয়ার এবং প্লাসের মতো। আমরা এই কর্নারে ডান পাশে কর্নারে ক্লিক করার পর আপনারা পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন লেয়ার, আর দেখতে পাচ্ছেন আপনারা প্লাস বাটন। আপনারা জাস্ট এই প্লাস বাটনে ক্লিক করে দিবেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে রয়েছে ফটো লাইব্রেরি, এমটি লেয়ার, ডুপ্লিকেট লেয়ার। আজকের প্রতিটা কাজই আপনাদের দেখাবো। ফার্স্টে আমাদের কাজ হচ্ছে ফটো লেয়ার। আমরা ফটো লেয়ার ক্লিক করব, তারপর তিনটি অপশন হচ্ছে ফটো লাইব্রেরি, ক্যামেরা, আর তারপর হচ্ছে ক্রিয়েটিভ আবদার। আপনি ফটো লাইব্রেরিতে চলে যাবেন, তাহলে আপনার গ্যালারিতে চলে যাবেন। ক্যামেরায় ক্লিক করলে আপনার ক্যামেরা থেকে সরাসরি ছবি ক্লিক করতে পারবেন। জাস্ট আমরা গ্যালারি থেকে আনবো, তো আমরা ফটো লাইব্রেরিতে ক্লিক করে দিব। ফটো লাইব্রেরিতে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে জাস্ট আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি দিব, আমরা সেই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে নিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্যালারি থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ডটি আছে ব্যাকগ্রাউন্ডটি নিয়ে এসেছি। ব্যাকগ্রাউন্ডটি আসার পর আপনারা এখান থেকে যেদিক সেদিক করে আপনারা সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট যখন হয়ে যাবে, আপনি দেখতে পাচ্ছেন ডান পাশের কর্নারে একটি টিক চিহ্ন রয়েছে, ক্রস চিহ্ন রয়েছে। আপনি টিকের চিহ্নতে টিক করার সাথে সাথে এটা এখানে সেভ হয়ে যাবে, এবং ক্রস চিহ্নতে টিক করার সাথে সাথে আপনার এখান থেকে এটা কেটে যাবে। জাস্ট আমরা এদের ঠিক মতো হয়ে যায়, আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণরূপে এটি এখানে হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের যে ক্যারেক্টার অ্যাড করার পালা। আমরা আবার ওই ডান পাশের কর্নারে ক্লিক করব, তারপর প্লাস বাটনে ক্লিক করব, তারপর ফটো লেয়ার, তারপর হচ্ছে ফটো লাইব্রেরি। আমরা ফটো লাইব্রেরি ক্লিক করার সাথে সাথে আমরা আবার গ্যালারিতে চলে যাব। সেখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফটোটি রয়েছে, ক্যারেক্টারটি রয়েছে, সেটা নিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও আমাদের যে ক্যারেক্টারটি রয়েছে গ্যালারি থেকে ক্যারেক্টারটি নিয়ে এসেছি। আমরা এখানে জাস্ট আমাদের যতটুকু অ্যাডজাস্টমেন্ট করে নিব, যতটুকু আমাদের প্রয়োজন হবে ততটুকু আমরা এখান থেকে কাটাছিড়া করে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পর আমরা আবারও রাইট বাটনে ক্লিক করে আমরা সুন্দর করে দেখতে পাচ্ছেন আমরা ক্যারেক্টারটি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করার পর আমরা যদি চাই ক্যারেক্টারটি একটু সিচুয়েশন বানানোর জন্য, তাহলে আপনারা এখানে দুইটা উপরে লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশন হচ্ছে সিচুয়েশনে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন। আপনারা জাস্ট এখান থেকে বাড়িয়ে কমিয়ে আপনাদের ক্যারেক্টারের সুন্দর সিচুয়েশনটা বাড়াই কমিয়ে নিতে পারবেন। বাড়ানো কমানো হয়ে গেলে আপনারা এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করার সাথে আপনাদের সাইন বাটনে ক্লিক করে দিবেন। আপনাদের ক্যারেক্টার এখানে আনা হয়ে গেলে আপনারা সুন্দর করে এখানে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আপনারা যদি চান ক্যারেক্টারের পিছনে সুন্দর করে একটি গ্রেডিয়েন্ট দিবেন, একটা আলোর মতো দিবেন, তাহলে আপনি জাস্ট আবারও এই লেয়ার আইকনে ক্লিক করবেন, এবং প্লাস বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে দ্বিতীয় যে অপশনটির কথা বলেছিলাম আমরা এমটি লেয়ার, এই এমটি লেয়ার নিয়ে নেব। এই এমটি লেয়ার যদি আপনারা নেন, তাহলে আপনি যে আলোটি আনবেন সেটি আর আপনার ক্যারেক্টারের সাথে অ্যাডজাস্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি এমটি লেয়ার ক্লিক করার সাথে সাথে এখানে নিচে আরেকটি লেয়ার ক্লিক হয়েছে, এবং এই লেয়ারে কোনো কিছু নেই। জাস্ট আমরা এখানে হচ্ছে আমাদের যে গ্রেডিয়েন্ট দিব সেই গ্রেডিয়েন্ট এখানে নিয়ে আসবো। আমরা জাস্ট অ্যান্ড বাটনের উপর দেখতে পাচ্ছেন আপনার এই কর্নারে অ্যান্ডের একটা বাটন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট নামের একটা অপশন রয়েছে এখানে নিচের দিকে।
এটা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি গ্রেডিয়েন্ট চলে আসছে। আমরা জাস্ট এটাকে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা রাইট করে নিয়ে নেব। আর আপনি যদি চান এটা কালার পরিবর্তন করতে নিন, সেই পাশে বাম কর্নারে দেখতে পাচ্ছেন কালারের অপশন, এখানে ক্লিক করে আপনি যে কোনো কালার এখান থেকে নিতে পারবেন। আমি জাস্ট আমার এই কালারটি রাখবো, চাই আমি এই কালারটি রেখে দিলাম এবং জাস্ট আমি এখানে সাইন বাটনে ক্লিক করে দিলাম। এখন যে দেখতে পাচ্ছেন আলোটি আমাদের ক্যারেক্টারের উপরে চলে আসছে। এটা নিচে নেওয়ার জন্য আমরা জাস্ট আবারও আমাদের এই লেয়ার আইকনে ক্লিক করব এবং আমাদের যে লেয়ারটি রয়েছে, আমাদের যে আলোর গ্রেডিয়েন্টের লেয়ার, সেটা আমরা চেপে ধরে আমার নিচের দিকে হালকা টেনে দেবো। তাহলে দেখতে পাচ্ছেন টেনে দেওয়ার সাথে সাথে আমাদের ক্যারেক্টারের পিছনে আমাদের আলোটা চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি লুক চলে আসছে। এবং এরপর হচ্ছে আমাদের যে ক্যারেক্টার পিএনজিগুলো আমরা এখানে থাম্বনেলে অ্যাড করব, সেটি এখন আনার পালা। এর জন্য আমাদের আরও যে পিএনজিগুলো আনতে হবে, তার জন্য আমরা আবার লেয়ার আইকনে ক্লিক করব, আমার প্লাস আইকনে ক্লিক করব এবং সাথে সাথে আমরা আবারও ক্লিক করব ফটো লেয়ার, তারপর ফটো লাইব্রেরি, তারপর আমাদের গ্যালারি থেকে আমরা আমাদের পিএনজিগুলো নিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গ্যালারি থেকে একটি পিএনজি নিয়ে এসেছি, কিন্তু পিএনজিটা আসছে আমাদের ক্যারেক্টারের পিছনে। এটাকে আমরা সামনে আনার জন্য আমরা জাস্ট আবার লেয়ারে ক্লিক করবো এবং যে পিএনজির লেয়ারটা রয়েছে সেটাকে টেনে আমরা উপরের দিকে নিয়ে যাব, তাহলে আমরা এটাকে উপরে চলে আসবে। এবং যেহেতু আমাদের এখানে অ্যাডজাস্ট হয় না, আমরা যদি এটাকে অ্যাডজাস্ট করতে চাই, জায়গা মতো বসাতে চাই, তাহলে আবার আমরা ক্লিক করবো উপরে যে এন্ড বাটন দেখতে পাচ্ছেন, এই এন্ডে ক্লিক করবেন এবং তারপর দেখতে পাচ্ছেন প্লাসের মতো ট্রান্সফর্ম রয়েছে, সেই ট্রান্সফর্মে ক্লিক করবেন। ট্রান্সফর্মে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে একটি ট্রান্সফর্ম অপশন রয়েছে। আপনি এখান থেকে এটাকে যেখানে মন চায় আপনার জাস্ট সেখানে এখানে সিলেক্ট করে দেবেন। আমি জাস্ট এখানে সিলেক্ট করব, তাই আমার সুন্দর করে লেয়ারটা আমি এখানে নিয়ে এসেছি এবং আমি এখানে সিলেক্ট করে দিলাম। আমরা দেখতে পাচ্ছেন আমি আমার সুন্দর করে লেয়ারটি এখানে সিলেক্ট করে দিয়েছি এবং সুন্দর করে এটা সেট হয়ে গেছে। এবং যেহেতু আমার আরও পিএনজি আনার দরকার রয়েছে, তাই আমি গ্যালারি থেকে আরও একটি পিএনজি নিয়ে আসবো। সিম্পল একই প্রসেসের মাধ্যমে আবারও লেয়ার আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরি দিয়ে আমরা গ্যালারি থেকে আমাদের পিএনজিগুলো নিয়ে আসবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গ্যালারি থেকে যে আরেকটি পিএনজি নিয়ে এসেছি এবং এই পিএনজিটাকে জাস্ট আমরা এটার সাইজ মতো আমাদের এটাকে অ্যাডজাস্ট করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই দুইটা পিএনজি সাইজ আমরা এক করে নিয়েছি এবং এক করে হালকা একটু আপনাদের টেনে চড়িয়ে এক করে নেওয়ার পর আমরা জাস্ট এটা এই পাশে বসিয়ে দিব এবং এই হচ্ছে আমাদের পিএনজি বসানোর কার্যক্রম সম্পূর্ণরূপে হয়ে গেছে। আমাদের যেহেতু পিএনজি বসানোর কাজ এখানে শেষ, তাহলে আমরা এখন এটাকে সুন্দর করে একটি প্রফেশনাল লুক দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে পিএনজিটাকে সেরকমই সুন্দর লাগছে না, কারণ সম্পূর্ণ সাদায় মিলে গিয়েছে। সো আমরা প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটি রয়েছে আমাদের উপরের কর্নারে ইফেক্টস, আমরা এখানে এফেক্টসে ক্লিক করব। তারপর আপনি দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো আমরা অপশন রয়েছে, আমরা ড্রপ শ্যাডোতে ক্লিক করবো। তারপর দেখতে পাচ্ছেন আপনারা পিএনজির নিচে একটি সুন্দর করে ড্রপ শ্যাডো হয়েছে। সো আপনারা পিএনজির নিচে আপনার ড্রপ শ্যাডো দেওয়ার জন্য আপনার ড্রপ শ্যাডো ক্লিক করে দিবেন এবং আপনি এখান থেকে এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। উপরে অনেক অপশন রয়েছে, আপনার পিএনজি অনুযায়ী আপনার যেটা পছন্দ হয় আপনি সেই অনুযায়ী এখানে লাগিয়ে নেবেন। আমার জাস্ট এতটুকু প্রয়োজন ছিল, আমি এখান থেকে এগুলোকে কমিয়ে বাড়িয়ে এতটুকু নিয়ে নিলাম এবং ড্রপ শ্যাডো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরের লেয়ারটা আরও সুন্দর করার জন্য আপনারা আবার ইফেক্টসে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন বাভেল নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার অন্যরকম একটি লুক চলে আসছে। আপনারা এখান থেকে জাস্ট কমিয়ে বাড়িয়ে সুন্দর একটি লুক আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে সিম্পলভাবে এটিকে সুন্দর করে তুলেছি এবং এই পাশে আমাদের বাম পাশে যে পিএনজিটি রয়েছে আমরা একই সিম্পল ওয়েতে আমরা এই বাম পাশেটা করার জন্য আমরা লেয়ারে ক্লিক করব। তারপর আপনার থেকে বাম পাশের যে পিএনজিটা রয়েছে সেটা লেয়ার থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার আবার এফেক্টসে চলে যাবেন, তারপর আপনার ড্রপ শ্যাডো দিয়ে দিবেন, তারপর হচ্ছে বাভেল এখান থেকে দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে আপনার এখানে সেট হয়ে গেছে। এই অ্যাপে একটা সুবিধা হচ্ছে আপনি যদি আগে একটি সেটিং করে রাখেন, দ্বিতীয় পিএনজিতে দেওয়ার জন্য আপনার আবার দ্বিতীয়বার সুন্দর করে সেটিং করতে হয় না, কারণ এই একটি আপনার জন্য থাকে। যেহেতু আমরা এই থাম্বনেলটা তৈরি করেছি, এখানে আমাদের আরও পিএনজি অ্যাড করতে হবে, কারণ আমরা যে এখান থেকে 6 ভিউজ থেকে 2 মিলিয়ন ভিউজ হবে এটা মানুষকে বোঝানোর জন্য আমরা এখান থেকে একটি অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে। এই অ্যারো চিহ্নটা আমাদের গ্যালারি থেকে পিএনজির মাধ্যমে আমরা ব্যবহার করব। চলুন গ্যালারি থেকে এখন আমরা অ্যারো চিহ্নটা নিয়ে আসি। এর জন্য আমরা লেয়ারে ক্লিক আমরা আবার লেয়ারে ক্লিক করবো, তারপর প্লাস আইকনে ক্লিক করবো, তারপর আবার ফটো লেয়ারে ক্লিক করার সাথে সাথে আমরা আবার চলে যাবো আমার গ্যালারি থেকে এবং সেখান থেকে আমাদের পেজটা আবার নিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফটো লাইব্রেরি থেকে আমাদের গ্যালারি থেকে আমরা অ্যারোটি নিয়ে এসেছি। অ্যারোটি এখনও ব্যাকাতারে রয়েছে। নিচে আপনারা অপশন দেখছেন ফাইল এক্স, ফাইল মার্জ, বিভিন্ন অপশন রয়েছে। আপনারা এই অপশনের মাধ্যমে আপনারা এটাকে এদিক সেদিক করতে পারবেন। জাস্ট আমি এখান থেকে এরকম করে আমি জাস্ট সাইনে ক্লিক করার পর আমি আবার চলে যাবো অ্যান্ড এবং ট্রান্সফর্মে ক্লিক করে আমি সুন্দর করে এটিকে আমার ফটো লেয়ার যেখানে যেটা আছে সেই অনুযায়ী আমি এখান থেকে সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নেব।
আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন এটাকে আমরা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিয়েছি এবং এটি যেহেতু মাথার উপরে চলে আসছে, জাস্ট এটাকে আমরা নিচে যাওয়ার জন্য আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আমাদের যে অপশনে যে লেয়ারে আমাদের এই পিএনজিটা রয়েছে সেটাকে টেনে আমরা জাস্ট নিচে নিয়ে আসবো এবং নিচে নেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এটি ক্যারেক্টারের পিছনে চলে গেছে। আমরা জাস্ট এটাকে ইফেক্ট দেওয়ার জন্য ইফেক্টসে ক্লিক করব, তারপর আমরা ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো দেওয়ার পর আপনারা এখান থেকে আবার বাফেল দিয়ে দিবেন, যেটা আপনার ওর সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি সম্পূর্ণরূপে একটি অ্যাট্রাকটিভ লুক চলে আসছে এবং এখন আমাদের হচ্ছে আরও কিছু পিএনজি আমাদের এখানে অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখানে ফার্স্টেই আরও কিছু পিএনজি অ্যাড করব, সবার শেষে আমরা হচ্ছে আমাদের টেক্সট অ্যাড করব এবং পিএনজি অ্যাড করার জন্য আমরা জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। তারপর আমাদের আবার গ্যালারিতে চলে যাব, আমরা গ্যালারি থেকে যে পিএনজিগুলো অ্যাড করব সেগুলো নিয়ে আসব। আপনারা দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে আমরা একটি পিএনজি নিয়ে এসেছি, এটাকে আমরা ক্যারেক্টারের নিচেই রাখবো। জাস্ট আমরা এখান থেকে এটাকে ছোট বড় করে সুন্দর করে আমরা জাস্ট এখানে এটা সেভ করে দিব, যেখানে আমাদের প্রয়োজন রয়েছে আমরা সেখানে আমরা সেভ করে দিব। আর যদি চান আপনি আপনার পিএনজিগুলোকে আরও উপরে দিবেন তাহলে সেটাও আপনি করতে পারবেন, কারণ আপনার জন্য বিভিন্ন অপশন রয়েছে। আমি জাস্ট এখান থেকে আমার পিএনজিটা জাস্ট এখানে দিব, এই জন্য আমি এখান থেকে সুন্দর করে এটাকে লাগিয়ে দিলাম এবং আপনি দেখতে পাচ্ছেন পিএনজি সুন্দর একটি লুক আসবে। এর থেকে আরও সুন্দর লুক দেওয়ার জন্য আপনি যদি এটাকে হালকা ব্যবসা করে দেন তাহলে অনেক সুন্দর দেখাবে। এর জন্য আপনি আবার এফএক্স যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয় নম্বরে ব্লোয়ার গার্সিয়ান ব্লোয়ার একটা অপশন রয়েছে, এইখানে জাস্ট আপনি ক্লিক করে দেন। গার্সিয়ান ব্লোয়ারের পাশে যে অপশনটি রয়েছে আপনাদের দ্বিতীয় নম্বরে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন কোনো কিছু হচ্ছে না, জাস্ট আপনি এখান থেকে নিচে সাইজে ক্লিক করে আপনার এখান থেকে 1 2 3 যতটুকু আপনার প্রয়োজন হয় বাড়িয়ে নেবে। আপনি দেখেন যত বাড়াবেন ততই এটা ব্লোয়ার হয়ে যাবে। জাস্ট আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখান থেকে বাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন এখান থেকে একটি প্রফেশনাল লুক তৈরি হয়ে গেছে। জাস্ট এটা তৈরি হওয়ার পর আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এমন একটি পিএনজি নিয়ে বোঝার, যেহেতু আমাদের এই ভিডিওটি শর্ট ভিডিওর থাম্বনেল বানাচ্ছি, শর্ট ভিডিও থেকে ভিউ নিয়ে আসতে হয়, এই জন্য আমাদের কিছু শর্ট ভিডিওর আইকন প্রয়োজন হবে। আমি সেটা অলরেডি ডাউনলোড করে রেখেছি ইউটিউবের, সেটাও আমি আবার প্লাস আইকনে ক্লিক করে আমার গ্যালারি থেকে নিয়ে নিব। আমি প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার গ্যালারি থেকে পিএনজিগুলো নিয়ে নিব। এখনই আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের যে লোগোটি রয়েছে সেটি নিয়ে এসেছি। জাস্ট আমি এখানে গত পিএনজির মতো আমি এখান থেকে এটাকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে দিব। এটা অ্যাডজাস্টমেন্ট করার পর আমি যে আবার তারপর আমি এখান থেকে ব্লার যে অপশন রয়েছে দ্বিতীয় নম্বরে সেটাকে সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন এটি প্রফেশনাল লুক তৈরি হয়েছে এখানে এবং এই লুকটাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য আমি এখানে নিয়ে আসবো আমার একটি ব্যাকগ্রাউন্ড, যেহেতু দেখবো যে কোন ব্যাকগ্রাউন্ডের সাথে এটি ভালো যায়। তার আগে আমাদের আরও কিছু শ্যাডো অ্যাড করতে হবে, যেহেতু আইডিয়া এবং আরও কিছু শ্যাডো অ্যাড করে যত পিএনজি রয়েছে আমরা পিএনজিগুলোকে একই সিস্টেমে গ্যালারি থেকে সুন্দর করে আমরা অ্যাড করে নিব। আপনার যত পিএনজি দরকার, আমি যে একটি সিস্টেম আমরা দেখিয়েছি, আপনি ওই একই সিস্টেমের মাধ্যমে প্রতিটা পিএনজিকে আপনি যখন খুশি তখন অ্যাড করতে পারবেন। আমার যেহেতু আরও পিএনজি প্রয়োজন রয়েছে তাই আমি এখান থেকে এই পিএনজিটাকে নিয়ে নেব, লাইট পিএনজিকে, আইডিয়া পিএনজি। এটাকে আমি এখানে সিলেক্ট করে দিয়ে আমি জাস্ট এখান থেকে সুন্দর করে একটি অপশন তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি এখানে সুন্দর করে যেদিক সেদিক নিয়ে আপনি এখানে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এবং আপনার যদি মনে হয় যে এটাকে হালকা একটু লাইটের আলো দেওয়ার দরকার, জাস্ট আপনার আবার এফেক্টসে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন গোলো, এই গোলোতে ক্লিক করে আপনার যে কালার রয়েছে আপনি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে নিতে পারবেন, জাস্ট আপনার কোনো সমস্যাই হবে না। এবং আপনি সুন্দর করে যখন এটা দিয়ে দিবেন, আপনারা জাস্ট এটাকে আবার যদি চান এরকম হালকা একটু ব্লুয়ার করবেন, তাহলে আপনি ব্লুয়ার করার জন্য আপনি আবার এফেক্টসে ক্লিক করবেন। তারপর আপনার আবার গার্সিয়ান ব্লারে চলে যাবেন। গার্সিয়ান ব্লারের পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি ব্লার অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে এটাও একটি ব্লার অপশন হয়ে গেছে। জাস্ট আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখান থেকে ব্লার দিয়ে দিবেন। জাস্ট আমরা এতটুকু প্রয়োজন ছিল, জাস্ট আমি এখানে এতটুকু ব্লার দিয়ে দিয়েছি। এবং আমি জাস্ট আবার একটি পেজ অ্যাড করবো জাস্ট একই সিস্টেমে। আমি আমার থাম্বনেলকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য আমার যে ইমোজিগুলো রয়েছে আমি জাস্ট এখানে কিছু ইমোজি ব্যবহার করবো। আপনার যদি ইমোজিগুলো প্রয়োজন হয় আপনারা আমার কমেন্টে জানিয়ে দিবেন। সো আমি আমার পিএনজিগুলো বসিয়ে নিয়েছি এবং পিএনজি বসানো হয়ে গেলে আপনারা এখন হচ্ছে টেক্সটের পালা। আপনি যে টেক্সট এখানে লিখতে চান আপনি জাস্ট সেই টেক্সটটি এখানে লিখে দিবেন। এই টেক্সটটি লেখার জন্য আপনি জাস্ট টেক্সট লেখার জন্য আমি একটি অ্যাপসে ব্যবহার করব, সেই অ্যাপসটি হচ্ছে পিক্সেল ল্যাব। এর জন্য আমরা মোবাইল এখান থেকে ক্লোজ করার পর আমরা চলে যাবো আমাদের হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপে। পিক্সেল ল্যাব অ্যাপে আসার সাথে সাথে আপনি যে ওয়ার্ডটি লিখতে চান জাস্ট আপনি সেই ওয়ার্ডটি এখানে লিখে নেবেন। এবং আপনার যদি ফন্টের প্রয়োজন হয় আমি আপনাকে পার্সোনালি ফন্ট দিয়ে দিব। জাস্ট আমি এখানে যেটা লিখতে চাই টেক্সটে ক্লিক করে আমি সুন্দর করে এখানে আমার যেটা লেখার দরকার রয়েছে আমি জাস্ট সেটা এখানে লিখে নিব। আপনার যেটা লেখার দরকার আছে আপনি যেটা লিখতে চান সেটাই আপনি এখান থেকে লিখে দিবেন।
আমার যেটা প্রয়োজন রয়েছে আমি জাস্ট সেটা এখানে লিখে নিলাম, এবং লেখার পর আপনি জাস্ট এখান থেকে একটা অপশন রয়েছে ফন্টে চলে যাবেন। তারপর আপনার যে ফন্টটি রয়েছে গ্যালারি থেকে আপনি সেই ফন্ট সিলেক্ট করে দিবেন। আপনার যদি ফন্ট প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আপনার যে ফন্টটি প্রয়োজন হবে আমি কমেন্ট করে দিবেন, আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে সেই ফন্টটি দিয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমার যে ফন্টটি রয়েছে, আমি জাস্ট এই ফন্টটি রয়েছে, ফন্টের পাশ থেকে একটু সাইজগুলো আপনাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পর আপনি আপনাদের সুন্দর করে ফন্টটি পেয়ে যাচ্ছেন। ফন্টটি পাওয়ার পর আপনি যে কোনো রকমের আপনারা ফন্ট দিতে চান আপনি সেই রকমের ফন্ট দিয়ে আপনি এখান থেকে সুন্দর করে আপনি এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনাদের লেখা শেষ হয়ে গেলে আপনার জাস্ট এখানে ক্লিক করে লাস্টের আগের অপশনে এখানে ক্লিক করে ট্রান্সফর্ম যে অপশন রয়েছে এখানে ক্লিক করার পর আপনারা এখানে জাস্ট সেভে ক্লিক করে দিবেন। আপনারা সুন্দর করে এটাকে আপনাদের গ্যালারিতে সেভ করে নেবেন, এবং গ্যালারিতে যখন আপনার এটা সেভ হয়ে যাবে আপনি এখান থেকে আপনার ব্যাক করে আমাদের যে পিএসসিসি অ্যাপ রয়েছে পিএসসিসি অ্যাপে চলে আসবেন। তারপর আপনার আবার নিচে যে লেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফটো লেয়ার থেকে আপনার ফটো লাইব্রেরি দিয়ে আপনার লাইব্রেরিতে চলে যাবেন, আপনার গ্যালারিতে চলে যাবেন। এবং আপনার যখনই আপনার ফটো লাইব্রেরি থেকে আপনার গ্যালারিতে চলে আসবেন, গ্যালারিতে চলে আসার সাথে সাথে আপনি এখান থেকে সুন্দর করে আপনার যে অপশন লেখাটি নিয়েছিলেন সেই লেখাটি এখানে নিয়ে আসবেন। লেখাটি নিয়ে আসার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন লেখাটির নিচে রয়েছে, আমি জাস্ট ক্লিক করে লেয়ারটি আপনার টেনে ধরে উপরে নিয়ে যাবেন। আমি আগে যে সিম্পল মেথডগুলো আপনারা দেখিয়েছি সম্পূর্ণরূপে একইভাবে কাজ করবে, প্রতিটা মেথড একই রকমের। জাস্ট আপনি এখান থেকে অ্যান্ডে ক্লিক করবেন, তারপর ট্রান্সফর্ম করে আপনি যেখানে আপনার লেখাটি নিতে চান আপনি জাস্ট সেই অনুযায়ী সেইখানে আপনি লেখাটি লাগিয়ে দিবেন। জাস্ট আমি এখানে লাগাতে চাই, আমি জাস্ট এখানে ক্লিক করব, বাকি অংশ ডিলিট হয়ে যাবে, জাস্ট আমি যেটুকু রাখতে চাবো সেটুকু এখানে থাকবে। জাস্ট আমি যেখান থেকে ছোটো বড়ো করে নিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সম্পূর্ণরূপে দেখাচ্ছি ছোটো বড়ো করে নিচ্ছি। এখন যদি আপনি চান আপনার টেক্সটের কালারটা চেঞ্জ করবেন তাহলে আপনি চলে যাবেন এখান থেকে আপনার টেক্সটের কালার পরিবর্তন করার জন্য আপনি চলে যাবেন এখান থেকে লাস্টে আগে একটি অপশন দেখছেন এখানে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট পিক্সেল নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যখন সিলেক্ট পিক্সেলে ক্লিক করবেন তারপর আপনি আবার চলে আসবেন অ্যান্ড বাটন আনার পর আপনি দেখছেন ফিল্টার অ্যান্ড স্ট্রোক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে কালার অপশন রয়েছে, কালারে ক্লিক করবেন, তারপর আপনি যে কালারটি দিতে চান লাল নীল যে কালার আপনি এখান থেকে দিতে চান আপনি সেই কালারটি এখান থেকে সুন্দর করে দিতে পারবেন। জাস্ট আমার যে কালারটি প্রয়োজন রয়েছে আমি সেই কালারটি এখান থেকে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কালারটি দিব, এর জন্য আমি এখানে চলে আসছি, কালারটি সুন্দরভাবে দেখা যাচ্ছে না, এর জন্য আমি করব কি আমি আবার চলে যাব এফএক্সে আসার পর আমি এখান থেকে ড্রপ শ্যাডো দিয়ে দেবো হালকাভাবে। ড্রপ শ্যাডো দেওয়ার পর দেখতে পাচ্ছেন লেখাটি সুন্দর করে একটি ভালো একটি প্রতিফলন দেখাচ্ছে। ড্রপ শ্যাডো দেওয়ার পর আমি এখান থেকে আবার চলে যাব বাবেলে যাওয়ার পর আমি এখান থেকে আরও সুন্দর করে যে এক্সট্রুড রয়েছে আপনি এখান থেকে সেই এক্সট্রুডটি এখানে দিয়ে দিব। আপনি চাইলে যে কোনো কালারের যে কোনো ফন্ট এখানে অ্যাডজাস্ট করতে পারবেন, আমার যারা এটাই প্রয়োজন ছিল আমি জাস্ট এটাই দিয়ে দিলাম এখানে। কখনো যদি এরকম হয় যে আপনি একটি কালার দিয়েছেন আপনি কালারটি পছন্দ হয়নি, তার জন্য আপনি উপরে দিতে পারছেন একটি লেফটের মানে ব্যাগে যাওয়ার জন্য বাটন রয়েছে উপরে দেখতে পাচ্ছেন ফোনের মতো, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন একেবারে পিছনে চলে আসছে। আবার একই সিস্টেমে আপনি আবার করবেন যে সিলেক্ট পিক্সেলে চলে যাবেন, আবার এন্ডে চলে যাবেন এবং আবার ফিল্টার অ্যান্ড স্ট্রোকে চলে যাবেন। এখান থেকে আপনি আবার যে কোনো কালার আপনি এখান থেকে সুন্দর করে সিলেক্ট করতে পারবেন। সো আমি আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি যে কোনো কালার সিলেক্ট করবেন। এবং এখন যদি আমি এই কালারটা দিতে চাই তাহলে আবার আমি একই প্রসেস একই সিস্টেম, আমি সবসময় একই ধরনের সিলেবাস এখানে অ্যাস্টার করব। আমি সম্পূর্ণরূপে সবসময় এখানে একই ধরনের জিনিস এখানে অ্যাপ্লাই করব। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দ্বিতীয়বার এটা করে দেখালাম। জাস্ট আপনি যখনই চাইবেন যে কোনো কালারে আপনি এখান থেকে জিনিস অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি যদি চান এখান থেকে আপনি যে কোনো পিএনজি যে কোনো কিছু আমি যে মেথড দেখিয়ে দিয়েছি আপনি এই অনুযায়ী আপলোড করলে আপনি যে কোনো কিছু আপনি যে কোনো সিস্টেমে আপনি সুন্দর করে এখানে লাগাতে পারবেন। এবং আমি আরেকটা কথা বলে নিচ্ছি, আপনি মনে করবেন তাড়াতাড়ি কথা বলেছি, আপনি ভিডিওটি সুন্দর করে দেখবেন, কারণ যদি আপনি আরও ডিটেলসে ভিডিও বানাতে চাই এটি অনেক দেরি হয়ে যাবে। আমি আপনাকে প্রতিটি অপশনের কাজ বুঝিয়ে দিয়েছি এবং আমি আপনাকে প্রতিটি অপশন সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আপনি এই ভিডিওটি বারবার অস্তে দেখলে আপনি অবশ্যই ভিডিওটি সুন্দর করে বুঝতে পারবেন এবং আপনি একজন প্রফেশনাল থাম্বনেল এডিটর হতে পারবেন। আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। এবং আপনি যদি চান আমার পিএনজি প্রয়োজন আপনার, তাহলে আপনি এটা সুন্দর করে পিএনজি ব্যবহার করতে পারবেন। আপনি সুন্দর করে যে কোনো কিছু আপনি আবারও দেখিয়ে দিচ্ছি, আপনি যদি চান যে কোনো কিছু আপনার গ্যালারি থেকে আনবেন আপনি আবার এই লেয়ারে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফটো লেয়ার, তারপর হচ্ছে ফটো লাইব্রেরি। এরকম ক্লিক করার সাথে সাথে আপনি জাস্ট চলে যাবেন আপনার সম্পূর্ণ গ্যালারির ভিতরে, আপনার গ্যালারিতে যা আছে সব এখানে শো করবে। জাস্ট আপনি এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি যেটা প্রয়োজন দিতে চান সম্পূর্ণ কিছুটা এখান থেকে নিয়ে আসবেন এবং আপনি আসার পরে এখান থেকে সুন্দর করে এরকম করে আপনি জাস্ট এখানে অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করার পর আপনি যদি চান হালকা একটু ব্লারের মতো অপশন দিবেন, তাহলে আপনি আবার চলে যাবেন এফএক্সে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন গসিয়ান ব্লারের পাশে যে অপশন রয়েছে আপনি এখানে অন করে দিবেন। জাস্ট আপনার থাম্বনেল রেডি।
সো এরকম যদি আপনি চান প্রতিনিয়ত আপনি সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন এবং প্রতিদিন আপনি ভালো একটি অ্যামাউন্ট আপনি এখান থেকে ইউটিউবের জন্য ইনকাম করতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে সেটার জন্য আপনি ভালো একটি অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন। সো আপনার যদি প্রয়োজন হয় ভিডিওতে আমার থাকা সম্পূর্ণ পিএনজি, তাহলে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ফেসবুকে আপনি আমাকে মেসেজ দিয়ে রাখলে আমি আপনার সম্পূর্ণ যে আমার প্যাক রয়েছে আমি প্যাকের ড্রাইভ লিঙ্ক আপনাকে পাঠিয়ে দিব, যার মাধ্যমে আপনি সুন্দর করে আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। আমার সম্পূর্ণ প্যাক রেডি করা রয়েছে, জাস্ট আপনারা আমাকে মেসেজ দিলে আমি এগুলো আপনাকে পাঠিয়ে দেব। এই ছিল আজকের ভিডিও। এবং হচ্ছে আপনারা কিভাবে এটা সেভ করবেন, আপনারা যদি চান আপনার থাম্বনেলকে গ্যালারিতে সেভ করবেন, তার জন্য আপনারা চলে যাবেন এই ডান অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, সেভস অ্যান্ড ডোন্ট সেভস। আপনারা জাস্ট আপনার সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা সেভ হচ্ছে এবং আপনি এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন শেয়ারের মতো, এই নিচে শেয়ারের অপশনে ক্লিক করে তারপর দ্বিতীয়বার দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করবেন। তারপর আপনার পিকচারটা সিলেক্ট করবেন, তারপর আপনি এখান থেকে আপনার জেপিজি পিএনজি যেটা ডাউনলোড করতেন দিয়ে জাস্ট ওকে করে দিবেন। এরকম করলেই সাথে সাথে আপনার পিএনজি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে যে সিম্পল মেথডটি দেখিয়েছি থাম্বনেল তৈরি করার জন্য আকর্ষণীয় যে প্রফেশনালভাবে আমি আকর্ষণীয়ভাবে যে থাম্বনেল তৈরি করার নিয়মটি আপনাকে দেখিয়েছি, আপনি যদি এই নিয়ম অনুযায়ী আপনি সুন্দর করে আপনার থাম্বনেলটা তৈরি করতে পারেন, অবশ্যই আপনি আপনার সম্পূর্ণ ভিডিও আগের থেকে অনেকটা ইনক্রিজ করতে পারবেন এবং আপনার ভিডিওতে প্রফেশনাল একটা লুক চলে আসবে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শেষ করে যাই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।